এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। মুরসালিন, শিল্পী প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম যে জন্মবার্ষিকী দিনটি স্মরণে তার যেই সমাধি রয়েছে, এই সমাধিতে আজকে সকাল থেকেই যতটুকু বেলা বেড়েছে এই পর্যন্ত বিএনপির এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু একে একে সমাধিতে আসছেন এবং এখানে তাকে স্মরণ করে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, পাশাপাশি দোয়াও করছেন এবং বিএনপিকে কেন্দ্র করে যেই স্লোগানগুলো রয়েছে সম্মানসূচক শ্রদ্ধাসূচক, সেই স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এই যে সমাধি প্রাঙ্গণটি রয়েছে এই জায়গাটিতে। বেলা 11টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র অন্যান্য নেতাদের নিয়ে এই সমাধিতে আসেন এবং এখানে এসে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাতে অংশ নেন। পরবর্তীতে যে বিষয়গুলো তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন যে স্বাধীনতার ঘোষক, ৭১-এর জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, এই কথাগুলো জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি যে সম্মান এবং শ্রদ্ধা সেটি বিএনপির পক্ষ থেকে জানানোর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার যে এক ধরনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গড়তে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি নতুন করে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ রয়েছে সেই আদর্শকে বাস্তবায়নের শপথের কথা জানিয়েছেন দলের পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত যেই বিষয়টি দেখা যাচ্ছে যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখনও এই সমাধিতে ভিড় করছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া ও মোনাজাত করছেন। এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সব শেষ খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের ঢল। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।